এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এই এলাকার উপর দিয়ে ঝড়ের তীব্র প্রভাব, বৃষ্টির থেকে ঝড়ের প্রভাব অনেক বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে 40 থেকে 61 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইতে পারে। সতর্কতা দিয়েছিল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, সেখানে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, যেখানেও মেঘ ইতিমধ্যে তৈরি হওয়া শুরু হয়েছে দার্জিলিং, কালিম্পং সাইডে, সেগুলো ধীরে ধীরে বাড়তে পারে। এর পাশাপাশি আমরা যেটা দেখেছি যে বৃষ্টিপাত কিন্তু এখন হওয়ার ভালোই চান্স রয়েছে, তাই 26 তারিখেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ মঙ্গলবার বৃষ্টিপাত, এবং তার পরবর্তী ক্ষেত্রে আবার কবে বৃষ্টিপাত হবে আমরা কিন্তু আলোচনা করব। মেঘের ঘনত্ব অনেকটাই বেশ কিছু অংশে বেশি, তো এইভাবে আমাদের আগের আপডেটে বলেইছিলাম, এবং ধীরে ধীরে সেটা যুক্ত হয়ে গিয়ে ছড়িয়ে যেতে পারে সেটাও বলেছিলাম। তো সেইভাবেই কিন্তু এগিয়ে গেছে। বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, তো বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে এগুলো কিন্তু আস্তে আস্তে হতে পারে, এই সম্ভাবনা থাকবে। সঙ্গে ঝোড়ো হাওয়া, প্রত্যেকে কিন্তু এটাকে শেয়ার করে দেবেন, অনেকের কাছে এটা অনেকটাই কাজে লাগবে। উত্তর পূর্ব ভারতও এরভাবে যাচ্ছে। এর পাশাপাশি যেটা বলবো, ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করে রাখুন, সেখানে আমরা নামকাজটা দিচ্ছি, সেখানে অনেকটাই আমাদের কাজে লাগবে। ফেসবুকটার যে পেজের যে লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, একবার গিয়ে দেখে নিন এবং ফলো করে রেখে দিন, কাজে লাগবে। মাঝে মাঝে ফলো একটু দেখে নেবেন, চেক করে, সেখানে নতুন নতুন পোস্ট আমরা দিচ্ছি আপনাদের জন্যই। এর পাশাপাশি দেখুন বাংলাদেশের দিকেও কিন্তু এই রকম ঝোড়ো হাওয়া সমেত মেঘ কিন্তু ধীরে ধীরে এগোতে থাকছে। এই কিন্তু ব্যাপারটা রয়েছে, এটা পূর্বাভাসও রয়েছে, এইদিকে যাওয়ার ব্যাপারটা রয়েছে। আমরা একবার প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করব। আজ আপনি ঝড় বৃষ্টি পেলে এবং আকাশ এই মুহূর্তে আপনার এলাকায় কেমন পেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। সোমবারের যে সম্ভাবনা ছিল সেগুলো আকাশ কেমন পেয়েছেন, বৃষ্টিপাত পেলে অবশ্যই কমেন্ট করবেন। ঝড় যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন কেমন ঝড়, এবং সেখানে গাছপালা উড়ে গেছে কিনা বা কোনো ক্ষতির কথা জানতে পেরেছেন কিনা সেগুলো কিন্তু উল্লেখ করবেন। তাহলে অনেকেই আপনাদের কমেন্ট থেকে অনেকটাই জানতে পারবে যে কী ধরনের ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, কালবৈশাখী কীভাবে এগিয়ে গেছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 25শে মার্চ আপডেট দিয়ে দিয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত একটা উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকা, এবং একটা অক্ষরেখা গেছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে একদম দক্ষিণ পূর্ব আসাম পর্যন্ত, এবং এইটার প্রভাবেই কিন্তু বৃষ্টিপাত দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 25 এবং 26, এর পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ডে 25শে মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের খবর দিয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এবং আমরা যেটা বলেছিলাম যে ঝড় বৃষ্টি হতে পারে, তো ঝড়ের ব্যাপার কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন। আর বৃষ্টিপাত রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এখানে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তরবঙ্গ, সিকিমের দিকে 25 এবং 26 মার্চ এটা বলে দিয়েছে। পাশাপাশি একটু সতর্কতা বেশি রয়েছে, যেগুলো হতে পারে বৃষ্টিপাত, তুষারপাত অরুণাচল প্রদেশ এবং তার সঙ্গে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে 25শে মার্চ পর্যন্ত বলেছিল, এবং কিছুটা ভারী বৃষ্টিপাত 26 তারিখের মধ্যে আসাম, মেঘালয়ে দেখা যেতে পারে। এছাড়াও নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ একটা বলছে, ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা যেটা বলেছিল সেটা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে, যার প্রভাবে ওই উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে এবং ওই হিমালয়ের পশ্চিম ভাগে যে সমস্ত এলাকা রয়েছে, জম্মু কাশ্মীর হয়ে মুজাফরবাদ, ওই সমস্ত এলাকা বৃষ্টিপাত এগুলো কিন্তু রয়েছে। নতুন পশ্চিমী ঝঞ্ঝা 29শে মার্চ প্রবেশ করবে। তাপমাত্রা এখনও 2 থেকে 4 ডিগ্রি বাড়বে পূর্ব এবং মধ্য ভারতের দিকে, এমন খবরটা কিন্তু রয়েছে। ছবিগুলো একটু দেখিয়ে দিই অল্প করে। এই রকমভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ এগিয়ে যাওয়ার কথা, এবং সেভাবেই কিন্তু এইভাবে এগিয়ে গেছে, ফলে এই সতর্কতাটা ছিল। এবারে 26 তারিখেও রয়েছে, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, এবং 27 তারিখে উত্তরবঙ্গে থাকলেও দক্ষিণবঙ্গের দিকে বা এগুলোতে কমে যাবে। এরপরে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হচ্ছে, সেগুলো নিয়ে কী খবর হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের জানাবো। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরও 25শে মার্চ সন্ধ্যাবেলার আপডেট যেটা দিয়েছে, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং 2 দিনাজপুর, মালদার দিকেও 2 জায়গাতে হতে পারে। এরকমভাবে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে এখানে বৃষ্টিপাতের পরিবেশ এখন রয়েছে 30 তারিখ পর্যন্ত। কোথাও কোথাও হতে থাকবে, কোথাও কম বেশি করে আর কি বিক্ষিপ্তভাবেও থাকতে পারে। সিকিমের দিকেও তাই খবর রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু শুকনো আবহাওয়ার কথা বলছে, তবে 26 তারিখ মানে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। 27 তারিখের দিকে শুকনো আবহাওয়া হয়ে যাবে বলছে। দেখুন বৃষ্টিপাতের যে খবর বলেছিল আবহাওয়া দপ্তর, মূলত বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম এবং বাকি জায়গাতে শুকনো আবহাওয়া, কিন্তু আপনাদের বলেছিলাম যে বৃষ্টিপাত কিন্তু হবে।
তো অনেক জায়গাতেই বৃষ্টিপাত হয়েছে। তো ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাকি বাঁকুড়া বা এদিকে হুগলির দিকেও কিন্তু ঝড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত এগিয়ে গেছে, কলকাতার উপর দিয়েও যাচ্ছে। তো এইভাবে গেছে আর কি, এইভাবে ব্যাপার রয়েছে। তো এবং 27 তারিখ এবং 26 থেকে 27-এর মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে। কোথায় হতে পারে সেটা আমরা দেখব। বিহারের দিকে মূলত বৃষ্টিপাত একটু বিক্ষিপ্ত রয়েছে এবং শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে, তবে সোমবার পর্যন্ত বৃষ্টিপাত হয়তো ছিল। আর এবারে আমাদের যেটা দেখাবো যে কিভাবে কি হবে, উড়িষ্যার দিকেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ইতিমধ্যে শুকনো আবহাওয়া থাকবে। দেখুন, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আগামী 5 দিনের মধ্যে বাড়বে, অর্থাৎ যেটা আমাদের বলছিলাম যে মাসের শেষের দিকে কিন্তু তাপমাত্রাটা বেড়ে যাবে এবং গরম অনুভূতি হবে, সেটাই কিন্তু পূর্বাভাসে উঠেই আসছে। সতর্কতা পেজে চলে এলাম। উত্তরবঙ্গে রয়েছে, সিকিমের দিকে রয়েছে, যেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুতের সতর্কতা, এবং সিকিম সাইডে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং 26 থেকে 27 এই সমস্ত এলাকার মধ্যে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ এবং বৃষ্টিপাত। এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া কথা বলেছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, অর্থাৎ মোটামুটি গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আমরা যেটা বলেছি যে ঝোড়ো হাওয়া কিন্তু যাবে। তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে। 26 তারিখ মঙ্গলবারেও কিন্তু বৃষ্টিপাত থাকছে 30 থেকে 40 এবং বজ্রবিদ্যুৎ হতো, অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আবার হবে কিনা সেগুলো আবার নতুন আপডেট আসলে জানা যাবে। 29 বা 30 তারিখের দিকে কোনো পূর্বাভাস দিচ্ছে কিনা সতর্কতা হিসাবে। বিহার, ঝাড়খণ্ডেও কিন্তু দেখুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সতর্কতা দিয়েছিল, কিন্তু এখন আর সেভাবে 26 তারিখ থেকে নেই আর কি, এরকমভাবেই রয়েছে আপাতত। খবরটা জানিয়ে দিলাম। আপডেটটি ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই দেখতে থাকুন। এবারে দেখি উইন্ডে থেকে কি পাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। এইভাবে কিন্তু বৃষ্টিপাত এগিয়ে যাওয়ার কথা। তো আপনাদের যেটা বলেছিলাম যে জায়গাগুলো একটু এদিক ওদিক হতে পারে, সময়গুলো একটু এদিক ওদিক হতে পারে। তো বিকেল থেকেই মোটামুটি বৃষ্টিপাত এগিয়ে এসেছে এবং বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তো কোথাও কোথাও বেশি কম করে থাকবে, এর সঙ্গে ছবিগুলোর সঙ্গে পুরোপুরি মিলবে না। যেখানে বেশি করে মেঘ সেখানে বেশি বৃষ্টিপাত, এবং যেখানে ঝোড়ো হাওয়ার বেশি তার সঙ্গে যেতে পারে। সুতরাং মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাত কিন্তু রয়েছে, সেখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছিল। তো বজ্রবিদ্যুৎ সহ তো এখানে মেঘ ধীরে ধীরে তৈরি হওয়া দেখেছি। তো এইভাবে কিন্তু বৃষ্টিপাত সতর্কতা রয়েছে। তো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শিতলাকুচি যা রয়েছে, ধূপগুড়ি, অদিবাড়ি এবং বাংলাদেশের রংপুর বিভাগ সংলগ্ন রাজশাহী, মালদা, দিনাজপুর এগুলোতেও বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা তো রয়েই ছিল। এবং আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশে বৃষ্টিপাত কিন্তু এভাবে এগিয়ে যায়। মেঘ ইতিমধ্যেই আমার দেখেছি এগিয়ে গেছে, এবং এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রামের দিকেও, এটা ত্রিপুরার দিকেও যেতে পারে। তো উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সেখানেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস। তো এইভাবে কিন্তু ব্যাপারগুলো ধীরে ধীরে রয়েছে। ঝাড়গ্রাম হোক, চন্দ্রকোনা, গোয়ালতোড় যা আছে এই সমস্ত এলাকা ধরে, মেদিনীপুর, কেশপুর যা রয়েছে এই সমস্ত এলাকার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, সেগুলো এইভাবে চলে গেছে। এইভাবে কিন্তু মেঘগুলো এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। এবার এই 26 তারিখে বৃষ্টিপাত কী হতে পারে, তাপমাত্রা কিন্তু দুপুর পর্যন্ত মোটামুটি 35-36। এখানেও কিন্তু ওই বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, এবং এখানেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এইভাবে কিন্তু বজ্রগর্ভ মেঘ যেতে পারে, কিন্তু একটু বিক্ষিপ্ত টাইপের হবে। তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। দেখুন বজ্রগর্ভ মেঘ, সুতরাং বৃষ্টিপাতটা 26 তারিখ পর্যন্ত রয়েছে। কোথাও কোথাও একটু কম বেশি হতে পারে, ত্রিপুরার দিকেও থাকতে পারে। কলকাতা থেকে অনেকে বলেছেন যে একটু ঠিক করে দেখাতে, কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আমাদের দেখাচ্ছি বৃষ্টিপাত, মেঘলা আকাশ কিন্তু থাকবে এবং বৃষ্টিপাতও কিন্তু থাকবে। বৃষ্টিপাত আমাদের দেখাচ্ছি, দেখুন এইভাবে দেখুন, যদি দেখেন যে এইভাবে কিন্তু ব্যাপারগুলো রয়েছে। তো এইভাবে ব্যাপারটা ছিল এই যে কলকাতার আশেপাশে, যেটা সোমবারে দেখাচ্ছিলাম, এইগুলোতে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা কথা জানানো হয়েছিল, এবং এইভাবে কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা মিটবে। এবারে 26 তারিখেও কিন্তু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, এবং সেখানে ওই বিকেলবেলা আশেপাশে কলকাতা এবং 24 পরগনা দুটো রয়েছে, চন্দননগর, খড়দা, পানিহাটি, নিউ টাউন, দমদম, মাসাট, বজবজ, মহেশতলা এইসব কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। বিষ্ণুপুর, বারুইপুর, শ্যামপুর, তমলুক, মহিষাদল, ময়না, সবং, পিংলা, পাঁশকুড়া, ভগবানপুর, বাজকুল বৃষ্টিপাত থাকতে পারে। এই সমস্ত এলাকার উপর দিয়ে বৃষ্টিপাত হতে পারে, এবং রাজশাহী থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম এই সমস্ত এলাকা ধরে বৃষ্টিপাত ত্রিপুরার দিকে এগিয়ে যেতে পারে। দেখুন দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট এই এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে, একটু বিক্ষিপ্তের মধ্যে থাকতে পারে, কিন্তু বাড়া কমা করতে পারে, এটা একটু সতর্ক থাকতে হবে। আর রয়েছে আসামে, এইগুলো সরে যাবে। সুতরাং ডিব্রুগড় যে রয়েছে, ডিব্রুগড় এই যে এলাকাগুলো রয়েছে, মোরহাট, জোরহাট, বোকারহাট এগুলো কিন্তু বৃষ্টিপাত থাকবে। হোজাই, নাগাঁও, গুয়াহাটি, পাঠশালা, বঙ্গাইগাঁও এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
27 তারিখের দিকে বৃষ্টিপাতটা কমে যেতে পারে, এই সম্ভাবনা থাকছে। আগের থেকে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু আবার কিছু কিছু অংশে এই বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে অল্প অল্প করে সন্ধ্যেবেলার দিকে বা রাতের আশেপাশে, যেটার জন্য দেখা যাচ্ছে যে 28 তারিখে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এবং ময়মনসিংহ, সিলেট এবং সংলগ্ন ত্রিপুরা, মিজোরামের দিকে বৃষ্টিপাত কিন্তু হতে পারে, সম্ভাবনা থাকছে। এইভাবে এগিয়ে যাবে পূর্ব দিকে। এই সময়তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত নাও থাকতে পারে, ত্রিপুরার দিকে দেখুন ভারী বৃষ্টিপাতও থাকতে পারে। এভাবে আবার জলীয় বাষ্প দেখুন প্রবেশ হচ্ছে, এইগুলোর প্রভাবে কী হবে না, এই এলাকাতে আবার কিছুটা বৃষ্টিপাত তৈরি হবে এবং পরবর্তী ক্ষেত্রে ছড়ালে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 30 তারিখের মধ্যে বৃষ্টিপাত আসতে পারে। তো দেখুন এই যে ছড়াচ্ছে আস্তে আস্তে, তার জন্য বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত। কিন্তু দেখুন তাপমাত্রা 41 ডিগ্রি, 40 ডিগ্রি, অর্থাৎ পশ্চিমের দিকে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। গয়াটা দেখুন অনেকটা বেশি রয়েছে এবং এইদিকে কলকাতার দিকে প্রায় 37 এবং মেদিনীপুরের দিকে দেখুন এখানে জামশেদপুর থেকে মেদিনীপুর এখানে 40 থেকে 39 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঢুকে যাবে। উপকূলবর্তী এলাকাগুলোতে 30 থেকে 32-33-এর মধ্যে থাকবে। বাংলাদেশেও মোটামুটি তাপমাত্রা ওই কাছাকাছি চলে যাবে এবং বাংলাদেশে 30 তারিখে বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরার দিকেও রয়েছে। 31 তারিখে বৃষ্টিপাত মাসের শেষের দিকে তাপমাত্রা মোটামুটি 38 ডিগ্রি আশেপাশে থাকবে, কিন্তু জলীয়বাষ্প ঢুকছে, তাই মাঝে মাঝে এতে পরিবর্তন হবে এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত ঘটাতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং সংলগ্ন আলিপুরদুয়ারের দিকেও বৃষ্টিপাত হতে পারে। 1, 2, 3 দেখি বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা। বাংলাদেশ, ত্রিপুরার দিকে পাওয়া যাচ্ছে, কিন্তু বাকি অংশে আপাতত নেই, কিন্তু এতে পরিবর্তন হবে। সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে জানাবো। আপাতত 26 তারিখ বৃষ্টিপাত কিছুটা রয়েছে, যেটা আমরা বললাম, এবং 25 তারিখ রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে মেঘ ততক্ষণ বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, সেগুলো আমাদের জানিয়ে দিলাম। এভাবে কিন্তু বৃষ্টিপাত হয়ে যাওয়ার কথা, এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে, দেখিয়ে দিলাম। কোথাও কোথাও মাঝের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও থাকছে। তাই এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।